আসসালামু আলাইকুম। আজ 12ই জুন 2025 বৃহস্পতিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই যে সংবাদটির দৃষ্টি আকর্ষণ হচ্ছে সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস একটি প্রশ্ন রেখেছেন। সেই প্রশ্নটি হচ্ছে, আওয়ামী লীগকে কি রাজনৈতিক দল বলা যায়? সংবাদের ভেতরে দেখা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কিনা সেই প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা এমন আশঙ্কাকে তিনি উড়িয়ে দিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দেশ ও রাজনীতির নিরাপত্তার স্বার্থে একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত। 4 দিনের সরকারি সফরে লন্ডন সফররত ডক্টর ইউনূস যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন। যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সব সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা। বুধবার রাতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। পাচার হওয়া অর্থের খোঁজে ডক্টর ইউনূস, সাক্ষাৎ দিচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। সংবাদের ভেতরে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে এই সফর করছেন অধ্যাপক ইউনূস। মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রূপা। বুধবার সন্ধ্যায় তারা প্যারোলে মুক্তি পান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই দম্পতিকে ময়মনসিংহে রূপার মা হোসনে আরা বেগমের জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের লন্ডন বৈঠকের নেপথ্যে ভূমিকা রাখছেন খালেদা জিয়া। সংবাদের ভেতরে দেখা যাচ্ছে যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে সরগরম দেশের রাজনীতি, যার কিছু উত্তাপ ছড়িয়ে পড়েছে লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতেও। এর মধ্যেই আলোচনায় উঠে এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম। বলা হচ্ছে লন্ডনে অনুষ্ঠেয় ইউনূস তারেক বৈঠকের নেপথ্যে আছেন খালেদা জিয়া। পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী সহ সারা দেশে মঙ্গলবারে মোট 1180 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত চান রাশেদ খান। খবরের ভেতরে দেখা যাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি তদন্তের পাশাপাশি আসিফ মাহমুদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রত্যেক উপদেষ্টার বিরুদ্ধেও তদন্তের দাবি করেন। টাঙ্গাইলে বিক্ষোভের মুখে সিনেমা প্রদর্শনী বন্ধ। সংবাদের ভেতরে দেখা যাচ্ছে ওলামা পরিষদের দাবির মুখে নিরাপত্তার অভাব দেখিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ এলাকার জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলে তাণ্ডব সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। পাবনার ঈশ্বরদী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল 7টায় ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাচারের অর্থে মেয়ের 45 কোটি টাকার ফ্ল্যাট, অভিযোগ নিয়ে যা বললেন বাংলাদেশ ব্যাংক গভর্নর।
সংবাদের ভেতরে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর সম্প্রতি এক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন। প্রবাসী কন্যার নামে দুবাইতে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ এনেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও দুঃখজনক বলে উড়িয়ে দিয়েছেন গভর্নর মনসুর। গত 10 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন জয়। সেখানে উল্লেখ করা হয় 24 ডিসেম্বর 2024-এ গভর্নর মনসুর দুবাইতে 13.5 মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশের টাকায় প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট মেয়ের নামে কিনেছেন। পোস্টে আরও দাবি করা হয় ফ্ল্যাটের দলিলে মালিক হিসেবে মেহরিন সারা মনসুর এবং তার বাবা আহসান হাবিব মনসুরের নাম রয়েছে। তবে গভর্নর আহসান এইস মনসুর এ বিষয়ে বলেন, এই ফ্ল্যাট আমার কন্যার, যেটি 2023 সালে কেনা হয়েছে। আমি তখন গভর্নর ছিলাম না। আমার মেয়ে বিবাহিত, তার স্বামী ও সন্তানদের সঙ্গে দুবাইতে থাকেন। তাদের নিজস্ব ব্যবসা রয়েছে। প্রায় 40 বছর বয়সী একজন প্রাপ্তবয়স্ক নারী নিজের নামে সম্পত্তি কিনলে সেটা অস্বাভাবিক কিছু নয়। তিনি আরও বলেন, এই ফ্ল্যাটের 80% অর্থ মর্গেজ থেকে এসেছে। আমার কোনো ব্যক্তিগত অর্থ এতে ব্যবহৃত হয়নি। আমার নাম কেবল তার পিতার পরিচয়ে দলিলে উল্লেখ রয়েছে, মালিক হিসেবে নয়। এই বিষয়ে তিনি বলেন, জয় সাহেব যা বলেছেন তা অত্যন্ত দুঃখজনক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এখন ভারতে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রগুলো জানিয়েছে, গত শুক্রবার 6 জুন সজীব ওয়াজেদ জয় ভারতে আসেন। তার পরের দিনই ছিল কোরবানির ঈদ। মায়ের সঙ্গে ঈদ কাটাতেই তিনি ভারতে এসেছেন। চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সহ অন্তত 10 জন এ সফরে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে 24 জুন দেশটিতে যাওয়ার কথা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তাপপ্রবাহে পুড়ছে দেশ। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে 49 জেলায়। চলমান এ তাপপ্রবাহ আরও 3 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতোমধ্যে সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে 38 ডিগ্রি সেলসিয়াস। টানা 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে নীলফামারী জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাবে। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এতে একটি লাইক দিন, আপনার কমেন্ট জানান, আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আরেকটি কথা, প্রতিদিন যদি আমাদের খবরের এই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।